আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা 4 বন্ধু চলে আসছি বেনাপোল বর্ডারে ঘুরতে। তো দেখেন আমরা চলে আসছি বেনাপোল বর্ডারে। তো চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখাই বেনাপোল বর্ডারটা। তো চলো আমরা একটু ঘুরে, সামনের দিকে হয়তো বিরিয়ানি যাইতে দেবে না, তো আমরা এখান থেকে সব ভিডিও করে দেখাবো। তো আমি সব পরিচয় করে দিই। এটা রাতুল, আমার বন্ধুটার নাম রাতুল, বাসা আছে ময়মনসিং। আর এটার নাম আছে জাহিদ, তার বাসাও ময়মনসিং। আর এটা হচ্ছে আমার চাচা ভাই, আমাদের একই জায়গায় বাড়ি। আর এটা আমার ছোটো ভাই। তো আমরা সব আইছি বেড়াইতে। তো চলেন আমরা পিছনের ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই। আর আজকে প্রচণ্ড 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 ভিড়, আজকে বর্ডারটা ঈদের পরে প্রচণ্ড ভিড় হয়েছে। তো চলেন, এই হচ্ছে বেনাপোল বর্ডার। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ভিড়। ইন্ডিয়ান গাড়ি, এগুলো বাংলাদেশি গাড়ি। হ্যাঁ, এগুলো সব ইন্ডিয়ান গাড়ি। দেখেন সব, এগুলো সব ইন্ডিয়ান। হ্যাঁ হ্যাঁ, বলো এগুলো সব ইন্ডিয়ান গাড়ি। যা দেখে আসছে ওই মাথা থেকে সব ইন্ডিয়ান গাড়ি দেখতে। হ্যাঁ, তো দেখেন। আর ওই যে সামনে বর্ডার, না বাংলাদেশ। হ্যাঁ, আসো সামনের দিকটা একটু যাই, বর্ডারটাকে আর মুখ খুলে দেওয়া। আর এটা হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন। আর ওখান থেকে আমি যখন গেছিলাম তখন ওখান থেকে ভ্রমণ টিকিট কাটতে হয়েছিল 1055 টাকা দিয়ে। তা আশা করা যায় আর মাস ডিরেক্ট পরে আমিও যাব ইনশাল্লাহ। তো দেখুন অনেক ভিড়। এটা মনে করো যে এর ভিতরে ইমিগ্রেশন হয়, এখান থেকে যায় গিয়ে ওখানে চেক হয়। ওই দেখো চেক মেশিন, ওখান থেকে গিয়ে ওই রুমে, ওখানে গিয়ে ছিল মেরে, ওখান থেকে ওই গেট, ওখান থেকে গিয়ে সোজা ওই যে তিরবল দিয়ে ঘর দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে বসাবে। ওখান থেকে একটা রিসিপ্ট দেবে, লিখতে হবে, লিখে ইন্ডিয়ান ইমিগ্রেশনে ঢোকাবে। ওখান থেকে ওখান থেকে ইমিগ্রেশন পাস করে বাইরে ওই পারে আমার আটকাইছিল দালালে আমার সাথে সিটারি করছিল। দালাল নিয়ে আমার ওখান থেকে ভিতরে ঢোকা নিয়েছিল, টাকা ভাঙাই নিবে। তার মেলা টাকা কম দিয়েছিল। তারপরে আমি যে দালাল দিয়ে টাকা ভাঙাই, তারে নিয়ে গেছিলাম। নিয়ে গেলে সে বলছে যে টাকা ফেরত দাও, তার টাকা ফেরত দিচ্ছিল। 65 টাকা করে দিচ্ছিল ও, আর আমি যাতে ভাঙাইছিলাম সে দিচ্ছিল 70 টাকা করে। তো দেখেন ভাই আপনারা, প্রচণ্ড ভিড় আজকে। ভিতরে ঢুকতে দেবেন। তো আপনারা দেখেন, এই হচ্ছে বেনাপোল বর্ডার। দেখেন আমরা আছি বেনাপোল বর্ডার, দেখতে পাচ্ছেন। তো আমরা সবাই একটু পিছনে দাঁড়াই, সবাই আবার একটু দেখা সাক্ষাৎ করি। তো পিছনে দেখতে পাচ্ছেন ভিডিও চাচারা আমাকে মুখে তাড়াই রয়েছে। তো এই হচ্ছে আমার কলকাতায় যাওয়ার আগে শেষ ভিডিও বেনাপোল। আবার যেদিন কলকাতায় যাওয়া হবে সেদিনকে আবার এসে আবার ভিডিও হবে। তো আপনারা আবার চলে যাচ্ছে আরেকটা গেটে, যেখানে নতুন যে গেটটা বানাচ্ছে ইমিগ্রেশন গেট। গাড়ি আসা পার হওয়া হয়ে মানে পারাপার করার জন্য ওই গেটে যাচ্ছে। তো চলেন আমরা ওই গেটে যাই। তো আমরা সব যাচ্ছি লাইন বেঁধে আরেকটা নতুন গেট দেখতে। তো নতুন গেটের একটি ভিডিও আছে আমার কাছে, সেখান থেকে 1 বছর আগে, 8 বছর রোজার ঈদের। তো ওটা চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করা। তখন চলেন দেখা যাক নতুন গেটে। তো আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই, আপনারা যারা নতুন কলকাতায় ঢুকবেন তাদের বলছি যে আপনারা বর্ডার ক্রস করে কোনো দালালের পাল্লায় পড়বেন না। কারণ দালাল কিন্তু অনেক ঝামেলা করে, আপনাদের পাসপোর্টটা শুধু আটকে দেবে, পাসপোর্ট নিয়ে আটকে দিয়ে আপনাদের মেলা সমস্যা করবে তারা। তো আপনারা এটা একটু মাথায় রাখবেন। আর আপনাদের আশপাশে কেউ যদি কলকাতায় গিয়ে থাকে, তারা তো নিশ্চয়ই জানবে যে কোন জায়গায় গেলে টাকার বাটা পাওয়া যাবে বেশি, বাংলা টাকার সমানে, কিংবা বাংলা টাকা দিলে ইন্ডিয়ান টাকা কত পাওয়া যাবে। এগুলো সব মনে করেন যে আপনারা কেউ যদি যায় তা আপনারা পেয়ে যেতে পারেন। তো আমি এটুকুই বলতে চাই যে আপনারা এটা একটু মাথায় রাখবেন, যে যারা নতুন আসবেন তাদের জন্য। ওই পারে কিন্তু ইন্ডিয়ার ভিতরে অনেক দালাল আছে, তারা কিন্তু আপনাদের মিথ্যে কথা বলে আপনাদের ব্যাগ ট্যাগ নিয়ে ওনাদের অফিসে নিয়ে যান। যেমনটা আমার সাথে হয়েছিল, নিয়ে গিয়ে আপনার কি করবে, আপনার পাসপোর্টটা নেবে, ওসব কিছুই লাগে না।
টাকা ভাঙাইতে গেলে এক্সচেঞ্জ করতে গেলে ওসব কিছু লাগে না, পাসপোর্ট বলেন, তারপর গিয়ে করোনার টিকা, করোনার কার্ড টার্ড বলেন, কিছুই লাগে না। ওরা জাস্ট ধান্দাবাজ করে, ধান্দা নিয়ে আপনার ওগুলো করে। তো আমরা আরেকটা নতুন গেটে চলে আসছি, তাই এটা দিয়ে গাড়ি পারাপার হচ্ছে দেখতে পাচ্ছি। তো আপনারা একটু দেখেন, নতুন গেটে গাড়ি পারাপার হচ্ছে। তো আপনারা দেখেন সব গাড়ি ইন্ডিয়া থেকে বাংলাদেশে পারাপার হচ্ছে। তো আমি এর আগে অনেকবার দেখেছি, আমি কলকাতায় যাওয়ার আগেও অনেকবার দেখেছি। আমার মা দীর্ঘ 5 বছর ধরে কলকাতায় যাওয়া আসা করছিল, এই জন্য আমার সব কিছুর প্রতি একটা ধারণা আছে যে এখানে কে কেমন কত দূরে হয়। তো আপনারা পিছনে আরও একটি মাঠ দেখতে পাচ্ছেন, এটাও বহুত বড় বাংলাদেশ। আমি যতদূর জানি তত দূরে বলবো যে এটা বেনাপোল বাংলাদেশের ইন্টারন্যাশনাল বর্ডার। এই জন্য মনে করেন যে আরও এরিয়া নিয়ে মনে করেন যে ইমিগ্রেশনটা বানিয়ে এনেছে। তো আপনাদের আরেকটা জিনিস দেখাই, কলকাতার ভিতরে যেখান থেকে ইমিগ্রেশন করে আমরা বেরিয়ে যাই সেই জায়গাটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। চলে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা আছে কলকাতার ভিতরে, ওটা আছে ইমিগ্রেশন, ওখানে কলকাতার ইমিগ্রেশন চলে। হ্যাঁ হ্যাঁ, আর এই আপনারা যে ট্রেন রাস্তার গেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ টু কলকাতার ঢোকার ট্রেন রাস্তার গেট। তো দেখেন আপনারা, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলকাতা ইমিগ্রেশনের ভিতরে, এটা কলকাতা ইমিগ্রেশনের ভিতরে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা পরে দেখি ইন্ডিয়া থেকে একটি ট্রেন আসতেছে। তো বেশি আগে না, আমরা গেছিলাম তখন গেটে দেখি কোনো ট্রেন দাঁড়িয়েছিল। পরে গিয়ে দেখি যে চারিদিকে ঘোরাঘুরির পরে 10-15 মিনিট পরে এসে দেখি গেটে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আশা করা যায় ঢাকা টু কলকাতার ট্রেন হবে এটা। ইমিগ্রেশনে দাঁড়িয়েছিল, ঘুরে আসছিল।